নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে পেঁপের ঘন্ট। রোজ একঘেয়ে পেঁপের তরকারি না করে এইভাবে পেঁপের ঘন্ট করে দেখতে পারো, গরম ভাতে খুব ভালো লাগে। প্রথমে পেঁপেগুলো ভালো করে সরু করে কেটে নেব। এবার কড়াতে সর্ষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁপে আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে বেশ খানিকক্ষণ লাল লাল করে ভাজা ভাজা করব। বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই আমরা পরবর্তী মশলা অ্যাড করব। পেঁপেগুলো একটু সরু সরু করেই কাটতে হবে এক্ষেত্রে। আর এর সঙ্গে একটু কাঁচা ছোলা, ভিজোনা কাঁচা ছোলা আমরা এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে বড়ি দিয়েও এই ঘন্টটা করতে পারো, সেটাও খেতে বেশ ভালো লাগে। তবে আমাদের বাড়িতে সবাই ছোলা দিয়ে এটাই পছন্দ করে। দেখো, এবার রোজকার যে মশলা যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন, চিনি দিয়ে বেশ ভালো করে কষাবো। মশলা দিয়ে অল্প একটু জল ইউজ করব, বেশি জল এখানে দিতে লাগবে না, কারণ পেঁপে থেকে, সবজি থেকে একটা জল বেরোবে, সেই জল দিয়েও কিছুটা পেঁপেটা নরম হয়ে যাবে। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হওয়ার পর অল্প একটু জল আমরা এখানে অ্যাড করে দেবো। এরকম ফাঁকিবাজি সহজ চটজলদি রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশান এবং লাইক, কমেন্ট, শেয়ারে আমার আরও রান্না করার ভালো লাগাটা বাড়বে। তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার জল দেওয়ার পর দেখতেই পেলে একটু ঢাকা দিয়ে আমরা পেঁপের ঘন্টটা রান্না করব, যাতে পেঁপেটা বেশ নরম হয়ে যায়। আর যেহেতু ঘন্ট, তাই পেঁপেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু খুন্তির সাহায্যে পেঁপে আর আলুগুলোকে বেশ ঘাঁটা ঘাঁটা করে দেব, তাহলে খেতে বেশি সুন্দর লাগে। এটা রুটির সাথেও খেতে ভালো লাগে, তবে গরম ভাতেই আমরা এটা খেতে বেশি পছন্দ করি। খেতে খুবই সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করো। শেষে কিছুই না, একটু গরম মশলা আর ঘি, যেহেতু নিরামিষ পদ তাই ঘি গরম মশলা দিলে স্বাদটা আরও একটু ভালো লাগবে। ব্যাস, দিয়ে এবার আরও একটু ঢাকা দিয়ে রাখতে পারো। ব্যাস, তারপরে নামিয়ে নিলেই তৈরি পেঁপের